ও লকটা খোলা ছিল, এবার এইটাও পাতবো। আরে ছিপ পাতার সঙ্গে সাথে নিয়ে গেছে গাইস, দেখছি। আরে ছিপটা পড়তে দে ভাই, পড়ার সঙ্গে সঙ্গে খায়া নেয়। আসে আসে আসে, এই যেটা। ওরে বাবা রে, এত বড় সাইজের মাছ। নমস্কার বন্ধুরা, ফিশিং উইথ সাগর ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও আপনার সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এসেছি মাছ মারতে, বাজে সময় 4টা 8। তো যেখানে মাছ মারতে যাচ্ছি সেই জায়গাটা আপনারা ভালো মতনই চিনেন। এই জায়গায় আমি মানে 4-5 দিন কন্টিনিউ মাছ মারছিলাম, লোকাল মাছ। এই জায়গাটা বাসের তল দিয়ে যেতে হয় যেটাতে আর কি। তো এতদিন আমি এখানে বোল্লার টোপ, পিঁপড়ার ডিম এইসব দিয়ে মাছ মারছিলাম, প্রচুর পরিমাণে লোকাল মাছ মারছিলাম। তো আজকে বোল্লার টোপও পাই নাই, তারপরে কি বলে পিঁপড়ার ডিমও পাই নাই। তো আজকে লাল কেঁচো নিয়ে এসে নুডলস যাকে বলে আর কি। তো নুডলস দিয়ে এইসব জায়গায় আজকে মাছ মারবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আর চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন, আর ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো লোকাল মাছ একটু মানে লেটে খায় আর কি, আর যার কারণে আমি 4টা ছিপ নিয়ে আসি। 4টা ছিপ দিয়ে একাই মাছ মারবো। তো এই দেখুন কেঁচো, লাল কেঁচো, এই দেখুন একদম হেলদি, হৃষ্টপুষ্ট। এই মালগুলো আপনারা গোবরের ভিড়ার মধ্যে পেয়ে যাবেন, আবার কি বলে কলার গাছের মধ্যেও পেয়ে যাবেন। তো কলার গাছেরগুলো ভেঙে যায়, একটু সরু হয়, কিন্তু গোবরের ভিড়ারগুলো একটু মোটা মোটা হয়। দেখুন কত হেলদি, খুব নরম কেঁচোগুলো আর কি। তো এটা খুব লোভনীয় টোপ, আর এমন কোনো মাছ নেই যে কেঁচো খায় না। তো এক এক করে আমি সবগুলো ছিপে এইভাবে পেঁচায় পেঁচায় কেঁচো লাগিয়ে পাতে রাখবো। এই যে কিন্তু প্রচুর বড় বড় মাছ আছে, মানে রুই টুই, গ্লাস কাপ, তারপর মাগুর আছে অনেক বড় বড়। তো এক এক করে পাতায় দিব সবগুলো, একটা পাতলাম, এবার এইটাও পাতবো। আরে ছিপ পাতার সঙ্গে সাথে নিয়ে গেছে গাইস, দেখছেন? নিশ্চয়ই কই হবে, এই দেখুন পাতার সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে গেছে, পাতানোর সঙ্গে সঙ্গেই। শুধু ছিপটা পেতে শুধু ওইদিকে খেলে ওই ছিপটা নাড়লাম, তুলবো আর কি। এদিকে দেখে টেনে নিয়ে যাওয়া যাবে, শেষ। আর এইখানে একটা বড়শিটা বড় আছে বুঝলেন, আর কইয়ের সাইজগুলো একটু ছোটো, যার কারণে গিলে খেতে পারে না। আরে দশ সঙ্গে সেটা অনেকে রে ভাই, কই মাছের বাচ্চা নাকি। থাকতো এটা ছিপ, থাকতো, এটাতে বড়শি বড় আছে। এইটা ছিপ দিয়ে বাঁধবো এখানে, যেহেতু এটা ছিপে আমার বড়শি ছোটো, এইটা ছিপ দিয়ে এখানে বাঁধবো। ওইটা কার্বন বড়শি ছিল, এটাতে কিন্তু 14 নম্বর বড়শি আছে, কালো বড়শি। তো এটা দিয়ে পাতি, দেখি তো লাগে না নাই। একদম টেনে টেনে নিয়ে যায় গাইস কিছু দিয়ে। কেঁচোটা এমনভাবে লাগাচ্ছেন না, একদম মাছ একদম দেখার সঙ্গে সঙ্গে টেনে নিয়ে যাবে। দেখি এবার কি হয়। পরপর তো দূরে টেনে নিয়ে গেল, থাক। বাকি ছিপগুলো আমি খুলে নিই ততক্ষণে, এক এক করে। মাছ ঠোকর দিচ্ছে কিন্তু আবার। এবার তো ছোটো বড়শি আছে, এবার দেখা যাক কি হয়। এই যেটা, এটা কী মাছ? ও এইটা ফাতনা তো আমার ডুবাই নিয়ে গেছে গাইস। ফাতনা কই? এটা সেই পাতলাম, ফাতনা নাই। এটা সেই প্রাণ দেখে, এটাতে ফাতনা নাই, এটাতে মাছ নাই, যদিও জঙ্গল লেগে আছে। মাছ খেটে দৌড় মারছে। কি ব্যাপার, কি এত মাছ খাচ্ছে আজকে দেওয়ার সঙ্গে সঙ্গেই। 4টা ছিপে মনে হয় আমার, 4টা ছিপের মনে আমার প্রয়োজনই পড়বে না, 2টা দিয়ে কাজ হয়ে যাবে। তো তুই থাক, তোকে পরে খুলবো। এটা ছিলকে খুলি, ভালো লাগছে আবার। এটা খুলতে খুলতে এইটা নিয়ে আবার দৌড় না দেয়, জানো। ধরছে আবার, এটা তো ঠোকর দিল, টানতেছে টানতেছে। এই যেটা, এটাতেও কই মাছ, এটাতেও কই। 2টা ছিপ খোলা আছে, 2টাতে 2টা মাছ। ভালো মাছ খাচ্ছে তো। আর আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন,
এই জায়গায় কিন্তু সন্ধ্যা ছাড়া মাছ খায় না তেমন একটা, যা মাছ খায় তা কিন্তু সব সন্ধ্যাতেই খায়। সারাদিন আপনি এখানে ছিপ 10টা ছিপ নিয়ে বসে থাকবেন, একটা মাছ খাবে না। ওই সন্ধ্যার দিকে এত মাছ খায় যে আপনার টেনে দিশা পাবেন না। দেখলেন না আমি 4টা ছিপ দিয়ে মাছই মারতে পারবো না মনে হয়। আর এবার সিঙ্গেল করে দিচ্ছি, কইয়ের সাইজ যেহেতু একটু ছোটো, সিঙ্গেল করে দিচ্ছি। এটা একদম মাটিতে লাগাই দিব, থাক। মাছগুলো খুলি তো তখনই আমি, ও দেওয়ার সঙ্গে সঙ্গে টোপ দিয়ে দিয়েছে গাইস। মাছ মানে এখানে রেডি হয়েছিল, কখন টোপ পড়ে। খা গিলে খা, বড়শি বড়। নেটটা কোথায় রাখি, পিছনে রাখি। আর এই কই মাছের এত কাটা, যেখানে সেখানে কাটা, মুখেও কাটা, ঠোঁটেও কাটা, পেটেও কাটা। খাইছেও গিলছে। তাড়াতাড়ি খাইলে খা, ডুবাইলে ডুবা, টানলে টান। ঠুকুস ঠুকুস করিস কেন? বাজে নিয়ম। ডুবাইলে ডুবা, গিললে গিল। ঠুকুর ঠুকুর করে মাছ। যে গিলছে, অপারেশন করা ছাড়া উপায় নাই। আর এখানকার মাছের সাইজ হিসেবে 14 নম্বর বড়শি ঠিক আছে আর কি, কইয়ের সাইজ হিসেবে। জোরে ঠোকো দিচ্ছে, জোরে। ও লকটা খোলা ছিল, আমি ভাবলাম কত বড় যেন মাছ। আবার 2 মিনিটও হয়নি, 3টা মাছ পেয়ে গেলাম। আমি দেখুন তো এবার খাচ্ছে একদম গিলে। এত গিললে কি আর ভাল লাগে? মাছ আমার এখনো খুলিই নেই, এটা সে মাছ এখন আমি খুলিই নেই। খাচ্ছেও গিলে। আমার তো বোলার টপের থেকে বেশি মাছ খাচ্ছে দেখছি, যা দেখা যায় আর কি। বোলার টপের থেকে বেশি খাচ্ছে। আর অনেক দিন থেকে এখানে মাছ মারতে আসিনি, প্রায় 10-12 দিন থেকে, যার কারণে মাছগুলো মানে পুরা ক্ষুধার্ত হয়ে আছে একদম। টোপ পাওয়ার সঙ্গে সঙ্গেই, মানে বড়শি পড়ার সঙ্গে সঙ্গেই গিলে খাচ্ছে। ক্ষুধার্ত মাছ যাকে বলে। কিন্তু মাছের সাইজগুলো যদিও একটু, কইগুলো ছোট, কিন্তু বাকি মাছগুলো অনেক বড় বড়। প্রচুর চালানি আছে বুঝলেন, তেলাপিয়া কই আছে। আর মাগুরগুলো তো একদম হৃষ্টপুষ্ট যাকে বলে। আরে ভাই যাদের বের হরে, একদম পেটের মধ্যে চলে গেছে, পেটের মধ্যে। আর কার্বন বড়শি খুলেও না তো সহজে মাছের মুখে লাগে। ওইটাও ধরছে আবার গাইস। হ্যাঁ, সুতা ছিঁড়ে গেছে আমার। 7 তারিখে সুতা দেওয়ার লাগছিল, গেল ছিঁড়ে। মাছটা আছেই এখনো। ছিপের মাথায় মনে বান পড়ছিল, যাইস না ভেগে যাইস না। ছিপের মাথায় সুতা মানে গিট বসে গেছিল, যার কারণে সুতারাই ছিঁড়ে যায়। এই যে উঠে আসে, থাক। এমনি সময় নাই, আর এই বসে সুতা ছিঁড়াছিঁড়ি ভেজাল। পেঁচায় বোঝাতে লাগায় ফেলি আর কি,
ফেললেই মাছ, পড়ার সঙ্গে সঙ্গেই মাছ। আর আমি ভিডিও বিশেষ একটা বড় করি না, আপনারা বড় করতে বলেন, যার কারণেই বড় করছি ভিডিওগুলো। এই ধরে ফেলছে, এই যেটা। শুধু কই বন্ধুরা, শুধু কই, মানে এতগুলো ছিপের দরকারই নেই আমার। আমি 2টা ছিপ দিয়ে মাছ মারলে আমার হয়ে যাবে। আধা ঘন্টা যদি মাছ মারা যায় 2টা ছিপ দিয়ে, তো কেল্লা ফতে। আর আমার কাছে সাদা কেঁচোও আছে প্রচুর, কিন্তু লাল কেঁচো বিশেষ একটা পাই নেই, কারণ সময় নেই আমার তোলার। অল্প কিছু তুলে নিয়ে তাড়াতাড়ি চলে আসলো মাছ মারতে। আবার ধরছে, পড়ার সঙ্গে সঙ্গে ধরে গেছে। ছিপ পড়ার সঙ্গে সঙ্গেই মাছ ধরে ফেলতেছে আর কি। ছিপটা শুধু পড়ার লেট, ছিপও পড়তেছে, মাছ ধরাও চালু, খাওয়াও চালু। এতগুলো ছিপ আমার আনার দরকারই ছিল না আজকে, যে হারে মাছ খাচ্ছে দেখছি। আমি ভাবছিলাম মাছ একটু লেটে খাবে, যার কারণে 4টা ছিপ নিয়ে আসলাম, কিন্তু এখানে তো কাণ্ড একদম বিপরীত, এত হারে মাছ খাচ্ছে। একটা ছিপ দিয়ে মাছ মারলেই মনে হয়ে যাবে। আবার ধরছে, দেখুন। হ্যাঁ, ডুবা 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 ডুবা। গিলে খা তো ভাই, গিলে খা, গিলে খা, গিলে খা। আমি আসি, তুই গিলে খা। এই যেটা। হ্যাঁ, প্রতিদিন করে রে। কতদিন পরে আসুন জানিস? কতদিন পরে আসুন? খেলা চলুক, খেলা চলুক। খেলা চলুক। খাসে খাসে। আবার ধরছে, আবার ধরছে। কই মাছের ভিড়া আছে এখানে, ভিড়া। এই দেখুন, মানে জাদু বন্ধুরা, জাদু, কইয়ের জাদু, জাদু যাকে বলে কইয়ের। ছিপ পড়ার সঙ্গে সঙ্গে কেল্লা কাজ হয়ে যায়। আমার এতগুলো ছিপ আমার দরকারই নেই, একটা দিয়েই মারি। আর এই বড়শি, কার্বন বড়শি, বের হতে চায় না, যদি মাছের মুখে একবার লাগে আর কি, মাংস টাংস বের হয়ে আসে মাছের মুখের। আমার তো কিছুই ফুটে যায় মনে হয়, যে হারে মাছ খাচ্ছে। কেঁচো ফুরাইতে আমার 10 মিনিটও সময় লাগবে না, কারণ কেঁচো আমি বেশি আনিই নেই, অল্প কয়টা, 10-12টার মতো কেঁচোই আনছিলাম, লাল কেঁচো। ওইখানে আবার বড় মাছ, ওইদিকে। একটু সময় দে ভাই, বাকি ছিপগুলো পাতি আমি। আবার ধরছে, আবার ধরছে, আবার ধরছে, এই যেটা। একটু শুধু সময় দে আমাকে, 10-15 মিনিট, আমি বাকি ছিপগুলো পাতি। সেটারও সময় নাই, মুখে কিছু আটকাই আছে, বের করে নিব। স্যার কিছু স্যার। আর সত্যি বলতে বন্ধুরা, আমার বাড়িতে কিন্তু জানে না যে আমি কেঁচো দিয়ে মাছ মারি। যদি জানে কেঁচো দিয়ে মাছ মারছি, তাহলে হয়েছে, খবর হয়ে যাবে। ছিঁড়েও না সাদা কেঁচো, এখানে সাদা কেঁচো দিলাম। আবার ধরছে। সাদা কেঁচো শোনা, এবার অত সহজে খুলবে না। জলটা মানে খুলতে আমার কমে গেল, একটু বাড়াই দিই। এই জায়গায় ভালোই জল আছে, মোটামুটি 8 ফুট, 7-8 ফুট। সাদা কেঁচো খাই এবার আস্তে ধীরে। আমি এইটা ছিপ পাতি, ওইটা ছিপ তো আবার ছিঁড়ে আছে, জ্বালা।
ছিপ ঠিক করার সময় নেই আমার। আর সাদা কেঁচোগুলো এই মাছগুলো একটু কমই খায়, লাল কেঁচো বেশি ভালো খায়। দেখুন এটা কই সাইজটা মোটামুটি ঠিক আছে, এরকম সাইজ সব খালি তবু একটা ব্যাপার ছিল, কিন্তু খাচ্ছে ছোটোগুলা। এই সাইজেরগুলো তবুটাও ঠিক আছে, কাজ চলে আর কি। ঢুকা 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 ঢুকা। এরকম মাছ খেলে না আধা ঘন্টা মারলেই মোটামুটি খাই। যা আসি আমি সন্ধ্যে অবধি। আরে ছিপটা পড়তে দে ভাই, পড়ার সঙ্গে সঙ্গে খায় নেয়, পড়ার সময়টা দে, ছিপটা পড়ুক তারপর খা। আর এই বারবার দেবর লাগে, এগুলো ভালো লাগে না। কোথায় কোথায় ঢুকে এই টান মিস হয়ে গেলেই দেবন লেগে যায় সুতায়। নিচেও লাগে উপরেও লাগে, আবার ছিড়বি নাকি? এই টোপ লাগানোটাই ঝামেলা, বুঝলেন? মাছ খেতে সময় লাগে না, এই টোপ খেতেই সময় মানে লাগাইতেই সময় লাগে। মাছ একদম রেডি হয়ে আছে জায়গা মতো, শুধু টোপ পড়বে আর গিলে নিবি। আমার লাল কেঁচো তো শেষই মনে হয় মারছে, শেষ না অল্প কিছু আছে, শেষের দিকে বলা চলে আর কি, শেষের দিকে লাল কেঁচো আমার। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাস্টে দেখবেন কতগুলা কি মাছ পাই না পাই। আর বড় মাছ খাওয়ার কোনো চান্স কিন্তু আছেই আজকে, এক কারণে একটা বড় মাছ তো খাবেই হয়তো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন। এই আবার ধরছে, খা 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 খা, মানে মাছ একদম রেডি হয়ে আছে বন্ধুরা। ছিপ ফেলার সঙ্গে সঙ্গেই মাছ এই যে খেয়েটে বসে। কী রে, এটা একটু বড় নাকি? জঙ্গল, মাছটা আছে কিন্তু জঙ্গলে, মাছটা আছে কিন্তু জঙ্গলে। এই যেটা বড়ই একটু মোটামুটি, এটা কালা ভূত ভূতা কই, যেমন জঙ্গল তেমন কইয়ের কালার, কালা কিসকিসা। আর খাচ্ছেও একদম গিলে গিলে। একদম দেই তখন তো বড়শি নাই, বড়শি হাওয়া, বড়শি ওর পেটের মধ্যে। একটা মাছ তুললাম, এটাও টেনে নিয়ে যাচ্ছে। মানে যখন মাছ খায় একসঙ্গে কি খায় সবগুলোতেই? আমি এই লজিকটা বুঝতেছি না। আমার তো মনে হয় সবগুলো মাছ একসাথে মানে আর কি পরিকল্পনা করে, মানে মিটিং করে, মিটিং করার পরে ডিসিশন নেয় যে যখন খাবো একসঙ্গে খাবো। গেল কই ঠোকর দিয়ে? ভয় হয়েছিস নাকি? তোর দলে একটা সঙ্গী যে উঠাই নিলাম। খাইলে খা, তাড়াতাড়ি খা। ও বুঝছি, এই ছিপটা পাতবো তারপর ওই ছিপটা খাবে, উঠবে আর কি, একটা একটা করে। মালগুলোর হেভিয়ে চালাক, ধৈর্য আরও বসে থাকে চুপচাপ, বুঝলেন? টোপ খেয়ে চুপচাপ বসে থাকে, নড়াচড়া করে না। আর যেহেতু মাটিতে একদম এইটা এইটা ধরছে, এইটা কই গেলি? বললাম না যখন মাছ খায় শালাগুলো একসঙ্গেই খায়, কাকে দেখি আর কাকে টানি। ও এটাও শেষ নাকি? এইটা ধরছে। আরে ভাই সবগুলোই একসঙ্গে ঠোকর, মানে কি ব্যাপার কি? এটা ছোট মাছ মনে হয়, খুব ঠোকরাচ্ছে, খুব ঠোকরাচ্ছে, ছোট মাছই তো এটা। আর বারবার আজকে আমার ফাতনাগুলা ইসে হয়ে যাচ্ছে আর কি, কী বলে, নিচে নেমে যাচ্ছে ফাতনাগুলো বারবার আজকে আমার।
ফাতনাগুলো ঢিলা হয়ে গেছে, এগুলো অনেকদিনকার পুরোনো ফাতনা, তো অনেকদিন থেকে ফাতনা পাল্টানো হয় না আমার। মশা কামাচ্ছে বন্ধুরা, মশা মশা, এই দেখুন মশা মারা ধূপকাঠি চালাবো, থাকা যাচ্ছে না, হেভি অত্যাচার। রাতি সন্ধ্যাই হয়নি এখনো, কিন্তু অত্যাচার চালু। থাক তুই এখানে, এইদিকে থাক, এইদিকে হাওয়া আসতেছে, কিছুক্ষণ তো শান্তি পাবো আর কি। কোথায় গেলি তুই? তো বন্ধুরা মাছ মারা বন্ধ করলাম, যদিও এখনও ফাতনা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু কি আর করার, মশা আমাকে থাকতে দিচ্ছে না, মানে এত অত্যাচার এত অত্যাচার, বাপরে বাপ। মশা মারা ধূপকাঠি কাজই করে না, এমন অবস্থা। তো আসছিলাম 4টায়, এখন বাজে হলো 6টা 12, তো ধরে নিন 2 ঘন্টা মাছ মারলাম। তো আপনাদের আমি মাছ দেখা দিচ্ছি, দেখুন কতগুলো কি মাছ পাইছি। তো মাছ দেখাচ্ছি আপনাদের, মাছ দেখুন। আর এই কই মাছে কাটা কোথায় কোথায় যে লাগে, নেটে কই মাছ রাখা যায় না আর কি। কই মাছের জন্য কই মাছ ট্যাংরা মাছের জন্য আমার ওই মগটাই ঠিক আছে, মানে প্লাস্টিকের মগটা, যা নিচে যা সব। আর আমার আজকে টানও মিস গেছে অনেকগুলা, প্রায় 15-20টা টান মিস গেছে, তবু ভালো মাছই পাইছি আমি। এরকম তো কামড়ায় ধরে কাটা লাগে, কোথায় গেল দেখানো যাচ্ছে কি সব? এই দেখুন কোথায় কোথায় লেগে আছে মাছ, এই দেখুন অনেক কয়টাই পাইছি, অনেক মানে অনেকই পাইছি। এই দেখুন অনেকগুলোই পাইছি, মোটামুটি 300 গ্রামের মতো তো হবেই। বন্ধুরা তখন নেটের ভিতরে মাছ ছিল, যার কারণে আপনাদের মাছগুলো ভালো মতো দেখাতে পারলাম না। এই দেখুন বাড়িতে এনে মাছ ধরে দেখতেছি আমি, প্রায় এখানে হাফ কিলোর মতো হয়ে যাবে। আমি 250-300 গ্রামের মতো আইডিয়া করছিলাম, কিন্তু এখানে হাফ কিলোর মতো মাছ আছে। তো অনেকগুলোই মাছ পাইছি এই 2 ঘন্টার মধ্যে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।